আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, যারা গত 15 বছরে ব্যবসায়ী থেকে শুরু করে, আইনজীবী থেকে শুরু করে, ডক্টরস থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, অনেকে আত্মহত্যা করেছিল, নিজেদের বাচ্চার সামনে দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই, শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল। এই গণ অভ্যুত্থানে সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া, কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই। বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু ধরিয়ে দিলেন। আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম? যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন, আমরা আপনাদের উপর আস্থা রেখে এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে, তা আপনারা এত পড়াশোনা করলেন, এত কিছু করলেন, তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন? এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আন্দোলনের অন্যতম সারথি ছিল আসিফ নজরুল স্যার, তো উনি আইনাঙ্গনে কি উপহার দিয়ে গেলেন? ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে, এতটুকুই হলো ওনার হলো সংস্কার। তো এই সংস্কারের জন্য তো 2000 মানুষ জীবন দেয় নাই। এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায়, নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে ইনশাআল্লাহ।